এমন কোনো পরিকল্পনা আছে কিনা যে নতুন নতুন কাজগুলোর ক্ষেত্রে নিজের সুরের জায়গাটায় আরেকটু বৈচিত্র্যময় কিছু করার বা আগের কাজগুলো থেকে যেন নতুন কাজগুলো একটু ভিন্ন কিছু হয়? হয়েছে কি আমার কিছু গান কিছু মানে প্ল্যানগুলো বেশ আগের। তো ওইগুলো আমি শেষ মানে এই বছরে আমার শেষ হয়ে যাবে মানে এই জনরার গানের। তারপরের প্ল্যান কিন্তু আমার একটু অন্য ধাঁচ মানে এই পার্ট থেকে আমি পুরাই মানে অন্য গানের স্টাইলে আমি নিজেকে মানে করার চেষ্টা করব মানে গান গাওয়ার চেষ্টা করব নিজেকে তুলে শিফট ধরার করার চেষ্টা করব। একটা ইচ্ছা আছে। অনেক দিন তো এই টাইপের গান করেছি, এখন নেক্সট প্ল্যান আর কি, কিন্তু এই গানগুলো রিলিজ না হওয়া পর্যন্ত মানে ওই প্ল্যানটা আমি করতে পারছি না। চলুন দর্শক ফিরে যায় আমাদের আজকের অতিথি সঙ্গীত শিল্পী স্বপ্নিল রাজীবের কাছে। যেহেতু গানের মানুষ, গান দিয়ে আড্ডাটা শুরু হলে আমার মনে হয় সকালটা পরিপূর্ণতা পাবে। আচ্ছা, যে গানটি শোনাচ্ছি এই গানটি হচ্ছে আমার নিজে সুর করা। গানটির মিউজিক অ্যারেঞ্জমেন্ট প্রায় শেষের পথে। তো গানটা আশা করি সবার ভালো লাগবে, একটু সেমি ক্লাসিক্যাল ধাঁচের গান। আচ্ছা। সে জীবন কেমন যা তুমি ছাড়া ভাবেনি তো এমন হবে নির্হারা। সে জীবন কেমন যা তুমি ছাড়া ভাবেনি তো এমন হবে নির্হারা। বুকেতে সেই ব্যথা বাজে, তুমি কেন আসো না যে অনাহত আমাকে তুমি রাখলে যে দূরে। সে জীবন কেমন যা তুমি ছাড়া ভাবেনি তো এমন হবে নির্হারা। বুকেতে সেই ব্যথা বাজে, তুমি কেন আসো না যে অনাহত আমাকে তুমি রাখলে যে দূরে। সে জীবন কেমন যা তুমি ছাড়া ভাবেনি তো এমন হবে নির্হারা। বাহ, মিষ্টি একটা গান। এই গানটি সম্পর্কে যদি শুনি। এই গানটি আসলে আমার খুব প্রিয় বড় ভাই, যিনি রাজশাহীতে থাকে, উনি বেশ বলতে গেলে নামকরা গীতিকার। অনেক গান ওনার এসছে, সুন্দর সুন্দর গান, গালিব সর্দার। তো ওনার সাথে আমার অনেক আগে থেকেই ফেসবুকে পরিচয়, বাট ওইভাবে সামনাসামনি কখনো দেখা হয়নি। তো আমি হঠাৎ করে কোনো একটা মানে বৃষ্টির দিনে সকাল মানে আমি গুনগুন করছিলাম, তো হঠাৎ করে টিউনটা আসলো। তা আমি গুনগুন করে হারমোনিয়ামে গানটা জাস্ট লালা লালা করে সুরটা নিলাম। তো এখন চিন্তা করলাম যে গানটা সুরটা ভালোই লাগছে, এখন গানটা তো কথা, আমি তার মানে গীতিকে মানে আমি তো লিখতে পারি না, ওই যোগ্যতা আমার নেই, টুকটাক সুর করি। তো আমি চিন্তা করলাম যে কাকে সুরটা দেয়া মানে কথাটা লেখার জন্য কাকে দেয়া যায়। তো প্রথমেই যার কথা মাথায় আসলো যে গালিব সর্দার। তা আমি গালিব ভাইকে পাঠালাম হোয়াটসঅ্যাপে যে ভাই দেখেন তো একটা সুর করেছি। তো উনি শুনে বললো বাহ খুব ভালো হয়েছে গানটা। তো আমি ট্রাই করছি দেখি কী করে। তারপর উনি এই লেখাটা আমাকে পাঠালো। তা আমি একদম প্রথমবারই মুগ্ধ, মানে ওনার সবসময় ওনার লেখার আমি সবসময় মুগ্ধ। তো উনি মানে এত সুন্দর করে সুরের সাথে কথার কম্বিনেশনটা এত সুন্দর করে মিলিয়ে দিয়েছে, তো মানে আর কোনো এখানে কিছু বলার আর কোনো কিছু থাকে না। তা আমি অনেক হ্যাপি। তো এরপরে এই গানের কাজটা শুরু করি, তো দেখা যাক ফাইনালি কি হয়। গানটা শুনতে শুনতে আমার মনে হচ্ছিল যে যেহেতু বর্ষার একটা সকাল, তো এই বর্ষার জন্য গানটা একেবারেই পারফেক্ট ফিট। যে কোনো মানুষের এই গানটা শুনলেই মনের মধ্যে বর্ষার সেই ঠান্ডা শীতল বাতাসটা যেন বয়ে যাবে। এটা নিয়ে কি ধরনের পরিকল্পনা রয়েছে? মিউজিক অ্যারেঞ্জমেন্টটা শেষ হলে দেন মিউজিক ভিডিও করব। যদিও আমি মিউজিক ভিডিওর চেয়ে গানটাকেই বেশি প্রাধান্য দেই, মানে গানটা যতটুকু পর্যন্ত আমার মন মতো না হয়, মানে সব কিছু মিলিয়ে মোটামুটি একটা না দাঁড়ায়, তারপর মানে সেই পর্যন্ত আসলে আমি অন্য কোনো কাজে যাব না। তো মিউজিক ভিডিওটা খুব মানে খুব সিম্পলের মধ্যে আছে না, যে খুব আহামরি মডেল নিয়ে বা অনেক নিজের মতো করে ভিডিও করে আমি আমার আমার ইউটিউব চ্যানেলেই স্বপ্নিল রাজীব অফিসিয়ালে আমি গানটা দিব আর কি। আর এর পাশাপাশি আরো সম্প্রতি আরো একটি গান এসেছে, আমি শুনছিলাম আপনার কাছ হ্যাঁ, থেকে। হ্যাঁ, আরেকটা গান হচ্ছে শ্রদ্ধেয় আনিসুর রহমান টিপু ভাইয়ের কথা সুরে একটি গান করেছি। সেটা হতো এর মধ্যে রিলিজ হবে আর কি, শুধু মিউজিক ভিডিওর কাজটা বাকি।
মিউজিক ভিডিওটা হলেই এই গানটা রিলিজ হবে। সেই গানটির নামটা, শিরোনামটা কি থাকছে? সেই গানটা আসলে চতুর সময়। সেটাও কি এই জনরার গান, সেমি একটু ক্লাসিক্যাল? হ্যাঁ, একটু স্যাড স্যাড রোমান্টিক টাইপের। আচ্ছা। আমার যদিও স্যাড রোমান্টিক গাইতেই ভালো লাগে, একটু স্লো। আপনার গায়কের সাথে এই বিষয়টি মনে হয় যায়ও ভালো। হ্যাঁ, মনে হয়, বাট আমি আমি দেখা যায় যে আমি একটু চটুল কোনো গান গাইলেও বা তারপর একটা স্লোগান গাইলে মানুষজন দেখা যায় যে মানে আমরা সোশ্যাল মিডিয়াতে যখন গান দিই আর কি, যেটা নর্মালি, যে তখন দেখা যায় যে মানুষ ওইটাতেই বেশি লাইক করছে বা ওইটা নিয়ে বেশি কথা বলছে। সো আর আমারও মনে হয় যে আমার আমার ফিলিংসটা, আমি যখন গান করি আমার এই টাইপের গানে আমার বেশি আমার স্বাচ্ছন্দ্য বোধ করি আর কি, বা আমার গাইতেও ভালো লাগে। এই জনরার গান এবং নিজের মৌলিক কাজে সেটার ইমপ্লিমেন্টেশন যখন হয় তখন তো আসলে চর্চার বিষয়টা থাকেই, যে হ্যাঁ, নিয়মিত ক্লাসিক্যালের একটা চর্চার মধ্য হ্যাঁ, দিয়ে নিশ্চয়ই কণ্ঠকে নিয়ে যেতে হয়। তো সেটা আসলে কতটুকু হচ্ছে, কেমন হচ্ছে? সেটা আসলে বলতে গেলে মানে ওই আগের মতো আগে রেগুলার চর্চা করার চেষ্টা করতাম, ইদানিং মানে এই বেশ কয়েক বছর একটু কম, বাট এখন আবার ট্রাই করছি আর কি, মানে আবার যদি চর্চাটা নতুন করে সুন্দরভাবে চালিয়ে যেতে পারি, তো ওইভাবে চর্চাটা শুরু করছি আর কি, জাস্ট টুকটাক করে। কারণ চর্চাটা তো দরকার, ভালো গান গাওয়ার জন্য অবশ্যই চর্চা লাগবে, তো ওইভাবেই শুরু করছি। এমন কোনো পরিকল্পনা আছে কিনা যে নতুন নতুন কাজগুলোর ক্ষেত্রে নিজের সুরের জায়গাটায় আরেকটু বৈচিত্র্যময় কিছু করার, বা আগের কাজগুলো থেকে যেন নতুন কাজগুলো একটু ভিন্ন কিছু হয়? হয়েছে কি, আমার কিছু গান, কিছু মানে প্ল্যানগুলো বেশ আগের, তো ওইগুলো আমি শেষ, মানে এই বছরে আমার শেষ হয়ে যাবে, মানে এই জনরার গানের। তারপরের প্ল্যান কিন্তু আমার একটু অন্য ধাঁচ, মানে এই পার্ট থেকে আমি পুরাই মানে অন্য গানের স্টাইলে আমি নিজেকে মানে ইয়া করার চেষ্টা করব, মানে গান গাওয়ার চেষ্টা করবো, নিজেকে তুলে শিফট ধরার করার চেষ্টা করবো। একটা ইচ্ছা আছে। অনেক দিন তো এই টাইপের গান করেছি, এখন নেক্সট প্ল্যান আর কি, কিন্তু এই গানগুলো রিলিজ না হওয়া পর্যন্ত মানে ওই প্ল্যানটা আমি করতে পারছি না। গান নিয়ে কাজ করছেন, পাশাপাশি একটা বিশেষ ধরনের কাজ, সেটিও আসলে এক ধরনের দায়িত্ববোধের জায়গা থেকেও বলা যায় করা হয়ে থাকে। বিশেষ শিশু যারা বা স্পেশাল চাইল্ড আমরা যাদেরকে বলে থাকি, তাদের জন্য আপনি গান নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করেছেন, 13 বছর প্রায়। তো সেটি নিয়ে আসলে এখন আর কি ধরনের পরিকল্পনা আছে সামনে? আমার খুব ইচ্ছে মানে যারা এই সেক্টরে ভালো গান করে তাদেরকে নিয়ে কোনো একটা ভালো প্রোগ্রাম করার, যেটা হয়তো আমি সাথে থাকবো ওদেরকে, ওরা গান করবে আমি করব, বা একটা একটা ব্যান্ড টাইপ কিছু করা, যেটা আচ্ছা, আমরা আচ্ছা। একসাথে যে কোনো জায়গায় পারফর্ম করব। ওইটা আমার একটা প্ল্যান, এখন সেইটা দেখা যাক মানে কতটুকু কি করতে পারি। প্রথমত এটা তো ভীষণ চ্যালেঞ্জিং একটা বিষয়, হ্যাঁ, যে তাদেরকে ট্রেন আপ করা, হ্যাঁ, একজন হ্যাঁ, প্রশিক্ষক হিসেবে গান শেখানো, তৈরি করা, আর তার উপরে যখন মঞ্চে তাদের পারফরমেন্সগুলো হয়, আমারও কাছ থেকে দেখার সুযোগ হয়েছে, যে তখন কিন্তু আসলে সবসময় তাদেরকে সার্বক্ষণিক একটা নির্দেশনার মধ্যে রাখতে হয়, বা একটু কন্ট্রোল করার জন্য বা হ্যাঁ। একটু ম্যানেজ করার জন্য একটা বিশেষ ব্যবস্থা বা টিম থাকতে হয়। তো সেই জায়গা থেকে একটা ব্যান্ড যারা দর্শকদের সামনে একদম খোলা মঞ্চে পারফর্ম করবে, সেটা স্পেশাল চাইল্ডরা থাকবে সেই ব্যান্ডের সবগুলো দায়িত্বে। এই ভাবনাটা আসলে আপনার মাথায় কিভাবে আসলো? এত সাহসী একটা চিন্তা কিভাবে করে না, আমি ফেললেন? সাহসী চিন্তা করি মাঝে মাঝে, কারণ দেখা যায় যে এর মধ্যে তো কিছু সবাই তো এক টাইপের না। হয়তো আমি মানে 100 জনের মধ্যে 3 জন আছে যারা খুব ভালো গান গাইতে পারে, হয়তো তাদের ওইরকম মেজর কোনো প্রবলেম না যে তাদেরকে ওইভাবে সবসময় দেখে শুনে রাখতে হবে, হয়তো হ্যাঁ প্রবলেম তো অবশ্যই আছে, কিন্তু তারা স্টেজে 5 মিনিট গান মানে গেয়ে শোনাতে ওটা পারবে। করার জন্য হ্যাঁ, ওই তো ওইরকম ঠিক ভাবে আছে। বাছাই করে দেন ইয়েটা করানো করার, হয় আর কি। আচ্ছা, সেদিকে কি একটু একটু করে এগোনো হচ্ছে? হ্যাঁ, কোনো প্রস্তুতি এগুলো চলছে? প্রস্তুতি চলছে। আরো গল্প করব, আড্ডা দেব, তবে তার আগে এ পর্যায়ে আরো একটি গান শুনতে চাই। কোন গানটি শোনাচ্ছেন? এই মুহূর্তে আসলে আমার যে গানটির কথা মনে হচ্ছে শ্রদ্ধেয় কিশোর কুমারের গাওয়া, এ কি হলো কেন হলো। বাহ, চমৎকার গান, কালজয়ী একটা গান। কালজয়ী একটা গান। শুনি। এ কি হলো কেন হলো কবে হলো জানি না, শুরু হলো শেষ হলো কি যে হলো জানি না তো। এ কি হলো। কেউ বোঝে কি না বোঝে, হায় আমি শুধু বুঝি এই আধার ভুল করে, হায় আলো মিছে খুঁজি কেউ। বাহ, মিষ্টি একটা গান। ইতোমধ্যে বেশ কিছু গানের কাজ তো হয়েছে। এখন পর্যন্ত মোট কতগুলো মৌলিক গান নিয়ে
কাজ করা হয়েছে? 25টার মতো। এই সবগুলোই কি মূলত সেমি ক্লাসিক্যাল বা এই একদম ধরনের? সবগুলো সেমি ক্লাসিক্যাল না, এর মধ্যে কিছু আধুনিক গানও হ্যাঁ, রয়েছে। যখন মঞ্চে অনুষ্ঠান করা হয় তখন কোন ধরনের গানের অনুরোধ আসলে বেশি পাওয়া হয়? আমি আসলে সব ধরনের গানই করি মোটামুটি, মানে মেলোডি, মানে রক মেলোডি ব্যান্ড, মানে যদি ব্যান্ডের গান বলেন তাহলে আমি রক মেলোডি করার চেষ্টা করি, মানে যে গানগুলো আমার সাথে যায়। তো আচ্ছা। এটা আসলে দর্শক বুঝে, যখন কোনো কোনো প্রোগ্রামে যাই সেখানে দেখা যায় যে আমাকে পুরোনো দিনের গানের রিকোয়েস্ট করে, আমি পুরোনো দিনের গান গাই। আবার কোনো কোনো প্রোগ্রামে দেখা যায় দর্শকরা একটু একটু নাচতে বা এনজয় করতে চায়, তখন আবার আমি অন্যান্য টাইপের মানে ফোক গান করি বা ব্যান্ডের গান করি। অনেক ধরনের বিষয় নিয়ে আজকে আমরা কথা বললাম, আড্ডা দিলাম, অনেক কিছু জানলাম। শেষ করব আড্ডা একটা গান শুনতে শুনতে, তার আগে আমি একটু বিদায় নিয়ে আসছি। ওকে। দর্শক, এতক্ষণ কথা ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ আমাদের জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320303 থেকে 4। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। বিখ্যাত ফরাসি সাহিত্যিক, নাট্যকার ও দার্শনিক জা পল সার্ত্রের একটি উক্তি বলে বিদায় নিচ্ছে আজ। তিনি বলেছেন, কেউ যখন তার নিজেকে অন্যের মধ্যে আবিষ্কার করতে পারে তখনই সে সবচেয়ে বেশি আনন্দিত হয়। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য সুন্দর কাটুক। এবারে গান। আমার বড় ভাই শ্রদ্ধেয় আনিসুর রহমান টিপু ভাইয়ের কথা সুরে আমি যে গানটির মানে হয়তো রিলিজ হবে এর মধ্যে ভিডিও সহ, ওই গানটি আমি করার চেষ্টা করছি কিছু অংশ। কোথারে তুই চতুর সময়, কোথায় গেলি বল, তুই কে আমার উদাস করা ভেতর বাড়ির ছল। কোথারে তুই চতুর সময়, কোথায় গেলি বল, তুই কি আমার উদাস করা ভেতর বাড়ির ছল। তুই কি আমার দুপুর বেলা নাইতে নামার জল, ডুব সাঁতারে কোথায় গেলি জলদি করে বল। কোথারে তুই চতুর সময়, কোথায় গেলি বল, তুই কি আমার উদাস করা ভেতর বাড়ির ছল। তুই কি আমার দুপুর বেলা